নমস্কার and happy 4th. 2026 এর 4th জুলাই আমেরিকানদের কাছে খুব বিখ্যাত একটি ঘটনা। কেননা 250 বছর পূর্তি হচ্ছে এই স্বাধীনতার। আর আমেরিকার যে স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে তারা পেয়েছিলেন, সেটাতে তারা তখন 13টা কলোনিতে বিভক্ত ছিলেন সারা আমেরিকার উপর, নর্থ আমেরিকা। এবং সেই তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিছুই জানতেন না, কিন্তু তাদের জীবনযাত্রা তো খুবই কঠিন ছিল, তাই খানিকটা বন্দুক তো চালাতে পারতেনই, লড়াইটা করতে পারতেন। তারপরে নানান রকম সাহায্য ইত্যাদি করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হলেন। সেটা একটা বিশাল ঘটনা, খুব বড় করে সেলিব্রেট হচ্ছে। তো 4th of জুলাই সকলকেই আমার অভিনন্দন থাকলো। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই 4th of জুলাইয়ের একটা অদ্ভুত, আমাদের স্বামী বিবেকানন্দের সঙ্গে এটার একটা খুব যুক্ত রয়েছে। সেই জন্যেই একটু আপনাদের কাছে একটু কিছু বলতে ইচ্ছা হলো। সেটা হচ্ছে, এই 4th of জুলাই স্বামীজি খুব পছন্দ করেছিলেন, তার কারণ এই স্বাধীনতা, উনি স্বাধীনতাটা খুব পছন্দ করতেন। ফ্রিডম 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 ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ, ওনার সে বিখ্যাত কথা। স্বাধীনতাই হচ্ছে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় বিকাশের মূল মন্ত্র। ফ্রিডম ফ্রিডম ফ্রিডম। আর আরেকটা খুব সুন্দর এই ফ্রিডম শব্দতে বলতে গিয়ে বলছেন, ফ্রিডম 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 ইজ দ্য সং অফ দ্য সোল। যখন বেদান্ত বলে অহম ব্রহ্মাস্মি, তখন সে সম্পূর্ণভাবে মুক্ত, তখন তার কোনো বন্ধন নেই। একটি আমাদের সংস্কৃততে একটি বর্ণনা আছে, এই জীবাত্মা যেটি পরমাত্মার অংশ, সর্বদা সর্বব্যাপী সর্বক্ষণ মুক্ত, কিন্তু ভুল করে একটি শরীরের সঙ্গে সে নিজেকে মিলিয়ে ফেলে, মনের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলে, আর ভাবে আমি বদ্ধ। আর এই গুরু আসেন, তিনি শাস্ত্র উদ্ধৃতি দিয়ে শিষ্যের ওই অজ্ঞানটাকে দূর করে দেন। তখন তার ভেতর থেকে মনে হয়, তাই তো, এই হাড় মাংসের খাঁচা, এই শরীরটা, এটা কিছুদিন আগে ছিল না, কিছুদিন পরে থাকবে না, তার জন্য আমি কি করে বদ্ধ হলাম, কে এর সঙ্গে রয়েছে? এই ভাবটা যেই এলো, যেই স্বাধীন হলো, তখন সে কিরকম হয় সেটা ব্যাখ্যা করতে গিয়ে সংস্কৃতে বলছেন, নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরাদিব কেশরী। এই কেশরী সিংহ যেমন সে এরকম ছুটে বেরিয়ে চলে যায়, সেই রকম ভাবে বেরিয়ে যাচ্ছে। নির্গচ্ছতি জগৎ জালাত, এই জগতের জালটাকে ছিন্ন করে তিনি চলে যাচ্ছেন। তো এইটি স্বামীজির খুব পছন্দ, বেদান্তের লোক। তারপরেতে উনি যখন এদেশে এলেন, এদের এই স্বাধীনতা উদযাপন ইত্যাদি, তো একটা খুব ঘটনা সুন্দর আমরা দেখি, যে তিনি তখন ঘুরছিলেন আমাদের তাঁরই সব কয়েকজন শিষ্যাকে নিয়ে। তো 4th of জুলাই 1898-এ তিনি কাশ্মীরে ছিলেন। তার সঙ্গে ছিল তখন মিসেস অলি বুল, যারা বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এদের সঙ্গে পরিচিত আপনারা জানেন। মিসেস অলি বুলের যে কন্ট্রিবিউশন রামকৃষ্ণ মিশন ইত্যাদিতে, তো মিসেস অলি বুল আরো কয়েকজন ছিলেন তার শিষ্য শিষ্যারা, তারা কাশ্মীরে ছিলেন। ওটা ছিল 4th of জুলাই 1898-এ। ওরা স্বামীজি, তারা তখন কাশ্মীরে ওই 2-3টে বোট নেওয়া হয়েছিল, স্বামীজি এবং সন্ন্যাসীরা একটা বোটে থাকতেন, ওরা আর একটা বোটে থাকতেন ইত্যাদি। তো ওরা যখন এসছেন সকালবেলায় এখানেতে এই খাবার জন্য, ব্রেকফাস্ট করবেন, স্বামীজি তখন একটা কবিতা তাদের কাছে আবৃত্তি করলেন, একদম সারপ্রাইজড। তখন সেটাকে উনি নাম দিয়েছিলেন ডোমেস্টিক কনস্পিরেসি। ডোমেস্টিক কনস্পিরেসি নাম দিয়ে সেটা, টু দ্য 4th of জুলাই। Behold the dark clouds melt away, that gathered thick at night and hung so like a gloomy pall above the earth. Before thy magic touch,
the world awakes. The birds in the chorus sing, the flowers raise their star-like crowns. Dew set, the wave the welcome fair. এরকম ভাবে ওই 4টি প্যারাগ্রাফে তিনি লিখেছিলেন। শেষেরটায় বলছেন, মুভ অন ও লর্ড ইন thy resistless path till thy high noon o irreps the world, till every land reflects thy light, till men and women with uplift head behold their shackles broken and know in springling joy their life rewarded. তো এইটা 4-5টা স্ট্যাঞ্জাতে স্বামীজি লিখেছেন। এটা পড়ে দেখতে পারেন। 4th of July অসাধারণ এই কবিতাটি। শেষের কথাগুলোতে জাগতিক স্বাধীনতা, সামাজিক রাজনৈতিক যে স্বাধীনতা, সেটাকে তিনি আরো ওভারকাম করে চলে যাচ্ছেন আধ্যাত্মিক স্বাধীনতাতে। জাগতিক স্বাধীনতা তো থাকেই, কখনো বদ্ধ হয়, কখনো মুক্ত হয়, তো হতেই থাকে। ইতিহাসের পাতায় পাতায় তার কত সাক্ষী। এক একটা দল আসছে, তারা দখল করছে, কিছুদিন শাসন করছে, তারপরে কোথায় হারিয়ে যাচ্ছে, আবার এক দল এলো, তারা মনে করলো আমরা শাসন করবো, চলতেই থাকে। কিন্তু এর মধ্যে দিয়ে ওই স্বাধীনতাটাকে যখন আমরা মুক্তির দিকে নিয়ে যাচ্ছি, তখন বলছেন এভরি সোল, তাদের যে শ্যাকলটা আছে, তাদের যে বন্ধনটা আছে, সেইটা তারা চূর্ণ করে দিচ্ছে। ভগবানকে জেনে, আত্মাকে জেনে, নিজেকে জেনে তারা মুক্ত হয়ে যাচ্ছে। স্বামীজি নিজেও এই 4th of Julyতে নিজেকে মুক্ত করে নিয়েছিলেন। ইচ্ছা মৃত্যু বর ছিল তার। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সেই আশীর্বাদ, যেদিন ও নিজেকে জানতে পারবে সেদিন ও শরীর ত্যাগ করবে। সেই দিনটাও ছিল July 4th, 1902, 1902 সাল। এই 1902 সালে স্বামীজি তখন বেলুর মঠে, উনি প্রায় 3 ঘন্টা মেডিটেট করলেন। সকাল 8টা থেকে বেলুর মঠের যে পুরনো মন্দির, ওই মন্দিরের মধ্যে বসে তিনি মেডিটেশন করেছিলেন। 3 ঘন্টা হয়ে যাবার পর তারপরে তিনি নেমে এলেন। এটা যেটাকে ওল্ড মেডিটেশন হল বলে, পুরনো মন্দির, সেইটা থেকে। তারপরে উনি গুনগুন করে নেমে এসে উনি পায়চারি করছেন ওই সামনে। যারা বেলুর মঠে গেছেন জানেন, পুরনো মন্দির থেকে নেমে এলেই একটা বড় ফাঁকা জায়গা। তো যে বেলুর মঠের যে মাঠটা, সেইটা এখন তো ইট দিয়ে বাঁধানো। ওর উপরেতে উনি পায়চারি করছেন আর গুনগুন করে গাইছেন, ইজ মাই মাদার ডার্ক, মা কি আমার কালো রে শ্যামা। তো এই গানটা উনি করলেন। তারপরে উনি সেই দিনে আবার ওই সমস্ত ব্রহ্মচারীদেরকে উনি শাস্ত্র পড়ালেন, তাদেরকে এরকম সমস্ত করলেন। যুগনায়ক বিবেকানন্দে এর খুব সুন্দর বর্ণনা আছে। স্বামী গম্ভীরানন্দজি যে বইটা লিখেছেন স্বামীজি জীবনী, বোধহয় 3টে ভলিউমে, যুগনায়ক বিবেকানন্দ, এটা পড়ে দেখবেন, খুব সুন্দর একেবারে। তো সেইটাতে উনি একটা জায়গায় বলছেন, যখন হাঁটতে হাঁটতে ওই পায়চারি করছেন আর নিজের মনেই যেন বলছেন, সলিলোকাইজিং, নিজেই যেন নিজেকে বলছেন, ইফ দেয়ার ওয়াজ অ্যানাদার বিবেকানন্দ, he could understand what this Vivekananda has done. এই বিবেকানন্দ কি করলো, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত। পুরো মানুষের মনটাকে, পৃথিবীর মানুষের মনটাকে তিনি কেমন করে পাল্টে দিলেন। একটা মানুষ, ভারতবর্ষকেই ধরুন না, ভারতবর্ষের যে মানুষগুলো ছিল, তারা শতাব্দীর পর শতাব্দী ধরে পরাধীন থেকে আর সমানে বংশের পর বংশ ধরে শুনছে তোমাদের কিচ্ছু নেই, তোমরা কিচ্ছু জানো না, নেই নেই করে করে নেগেটিভ হয়ে গেছে, কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, আত্মবিশ্বাস বলে কিছু নেই। বাইরে থেকে যে আসছে যা বলছে তাতেই সে মেনে নেয়। এখন নিজের বুদ্ধিটা যদি চলে যায়, তাহলে তার মনুষ্যত্ব থাকে না, একটা পশুর মতো হয়ে যায়। তাকে বলছে এই বাঁ দিকে চল, অমনি চললো, ঘোড়াটা বাঁ দিকে গেল, অমনি ডান দিকে গেল। মানুষ তো নিজের বিচার দিয়ে চলবে, কে এসে কি বলছে, কি একটু প্রচার করলো, সঙ্গে সঙ্গে সেইটাতেই কেন আমরা সরে যাব।
তো বিচারটা রাখতে হবে, ওই বিচারটাই হচ্ছে স্বাধীনতা। স্বামী বিবেকানন্দ ওই 4th জুলাইতে তিনি এইটি করলেন। তারপর ওই 4th জুলাইতেই তিনি নিজের শরীর ত্যাগ করেছিলেন। আমরা অবশ্য 4th অফ জুলাই স্বামীজির দেহত্যাগে এটা কখনো আমরা করি না, কেননা আমরা জানি স্বামীজি চিরন্তন, তিনি এখানেই রয়েছেন। তো এই 4th অফ জুলাই এই আমেরিকার স্বাধীনতাতে আপনাদের সকলকে অভিনন্দন, এই আমেরিকায় যারা আছেন। আর এই 4th অফ জুলাই স্বামী বিবেকানন্দের বড় আনন্দ ছিল যেন প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি মন যাতে স্বাধীন হয়। ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে নিয়ে আমরা খুব চেঁচামেচি করি, কত মানুষ কত কষ্ট করে সেবা করবার, সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু একটু যদি ত্রুটি হয়েছে, একটু যদি ভুল হয়েছে, যারা কখনো কিছু করে না, কোনোদিন কাউকে সাহায্য করবে না, করেনি, তাদের একদম কি রকম তখন মূর্তি, যত পারবে দোষ দর্শন করবে। ভুল তো হয়ই না কাজের মধ্যে, তা কাজের মধ্যে ভুল হলো তো কি হলো, কাজ করতে করতে ওটা শুধরে নিতে হবে, চলতে হবে। প্রত্যেকেই বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু খারাপ তো কেউ চাইছে না। ওইটা মনে করে যদি ভুল ভ্রান্তি হয়ও বা, তখন ছেড়ে দিতে হয়। তাই স্বামীজি বলছেন ভারতবর্ষের যে নিন্দা সবাই করত, তিনি বলছেন যে এই যে ভারতবর্ষ, এই তো যুগ যুগ ধরে তোমাদেরকে পার করে চলেছে, পুরনো হয়ে গেছে, একটু হয়তো এদিক ওদিক খারাপ হয়ে গেছে, তাই বলে এটাকে ফেলে দেবে? রামকৃষ্ণ মিশন ওই স্বামীজির আদর্শ নিয়ে অত্যন্ত সমস্ত শিক্ষিত মানুষেরা তারা এসে ঘরবাড়ি ত্যাগ করে, তাদের সব সুখ ত্যাগ করে তারা পড়ে আছে, কখনো শিক্ষা দিচ্ছে, কখনো স্বাস্থ্য, কখনো অন্য জায়গায় গিয়ে অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে। একটু যদি ভুল ত্রুটি হয়ও বা, সেইটাকে এত বড় করে দেখাবো, ওইটা মনে রাখতে হয়, ওটা স্বাধীনতা। কেননা ওই বিচারটা যখন থাকে না, তখন এই স্বার্থপর কিছু মানুষ তাদের নিজেদের ওই ছোট্ট ক্ষুদ্র ভাবনাগুলোকে নিয়ে সে এমন করতে থাকে, তখন এই মানুষগুলো যদি সরে যায়, যতটুকু ছায়া পাচ্ছিল ওই তপ্ত ভূমিটা, ওটাও আর পাবে না। সেজন্য স্বাধীনতা মানে নিজের বিচার। কে এসে কি বলে গেল, কোন নিউজ পেপারে কি লিখলো, কোন মিডিয়াতে কি বলছে, ওর দ্বারা প্রভাবিত যে হয়ে যায়, ও স্বাধীন না। স্বাধীন হচ্ছে নিজের বুদ্ধি, নিজের বিচার। দেখতে হবে সেই মানুষগুলি কোন স্বার্থ থেকে কথাগুলো বলছে, কারা ভালো। এই বিচারটা যার আছে, ওই ঠিক ঠিক স্বাধীন। আর যার ওই বিচারটা নেই, ও স্বাধীন দেশের নাগরিক হতে পারে বটে, কিন্তু ও স্বাধীন নয়। কেননা ও জানে না ও কি করছে, ওকে দিয়ে করানো হচ্ছে। এই পার্থক্যটা বুঝতে হবে। স্বাধীনতা মানে আমি জানি কোনটা সঠিক, আমি জানি কোন মানুষটা ঠিক ঠিক কাজ করছে বা আমার বন্ধু হতে পারে, যার কথা আমি শুনবো, যার সঙ্গে আমি থাকবো। এই বিচার বোধ যেদিন সঠিক হবে, আর কোনো ভুল নেই, আর কোনো সমস্যা নেই। ঠিক বন্ধু চিনতে কোনো ভুল হবে না, ওই ঠিক স্বাধীন। সেই জন্য স্বামীজি বললেন যে ভগবান যেন আমাদেরকে সেই দিকে নিয়ে যায়, এবং সেইভাবে গিয়ে আমরা স্বাধীন হব। স্বার্থপরতা নয়, নিঃস্বার্থপরতার মাধ্যমে স্বাধীন হব। আর স্বাধীনতার পর কি হবে? আনন্দ। স্বাধীনতার পর নির্ভয়, কোনো ভয় থাকবে না, শুধু আনন্দ থাকবে। খুব প্রার্থনা করি স্বামীজির শক্তি আমাদের সকলের মধ্যে প্রবেশ করুক। পৃথিবী যে যেখানে আছে, আমরা যেন স্বাধীন হতে পারি, ঠিক ঠিক ভাবে স্বাধীন হতে পারি। জয় স্বামী বিবেকানন্দ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে to all Americans.